নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প কথামালা বোধোদয় চারুপাঠ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প কথামালা বোধোদয় চারুপাঠ। বৃষ্টি পড়ছে জোর তালে। লনে নামার উপায় নেই, ছাতে ওঠার উপায় নেই। অতএব মোজেক টালির বারান্দাতেই খুকু তার গাড়ি চালাবে। শুধু চালাবে নয়, দুরন্ত বেগে চালাবে। চলার দাপটে খুকুর চুল উঠছে, চুলে বাঁধা ফিতে উঠছে, আর বারান্দায় পাতা হালকা বেতের চেয়ার কখানা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে কোণে কোণে গড়াগড়ি খাচ্ছে। প্রথমটায় মা বার কয়েক বলেছিল, খুকু, এটা কি হচ্ছে? বারান্দাটা গাড়ি চালাবার জায়গা? দেখছো কী রকম ধুলোবালির দাগ পড়ে যাচ্ছে? কিন্তু কথাটা খুকুর কানের মধ্যে ঢোকাতে পারল এমন বিশ্বাস না আসায় রাগ করে ঘরে চলে গেছে। কানে ঢুকবে কি? খুকু তো কেবলমাত্র গাড়িই চালাচ্ছে না, মুখও চালাচ্ছে যে দুরন্ত বেগে। হিন্দি, বাংলা, ইংরাজি এবং কোনো ভাষারই অন্তর্গত নয় এমন নানাবিধ শব্দ বা শব্দের টুকরো অনর্গল উচ্চারণ করে যাচ্ছে খুকু, যাতে মনে হতে পারে রাস্তায় প্রচণ্ড ভিড়। খুকুকে তার পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। এটা খুকুর সবথেকে শৌখিন খেলা, ভিড়ের রাস্তায় গাড়ি চালানো। আর গাড়ি চালাবার সময় মুখও চালানো যথেচ্ছ। কবে যেন একদিন লনে গাড়ি চালাতে চালাতে এমন একটা অকথ্য গালি উচ্চারণ করে বসেছিল যে অদূরে শৌখিন লোহা চেয়ারে বসে থাকা খুশি উজ্জ্বল মুখ, মা বাপের মুখ দপ করে নিভে কালো হয়ে গিয়ে মেজাজে দপ করে আগুন জ্বলে উঠেছিল। বাবা সঙ্গে সঙ্গে উঠে এসে খুকুর কানটা মুচড়ে দিয়ে বলে উঠেছিল, এসব কথা কোথা থেকে শেখা হচ্ছে পাজি মেয়ে? বাবার কাছে কানমলা, বাবার কাছে ধমক, খুকুর বোধহয় মেজাজে আগুন জ্বলে ওঠে। যা হয় এই যুগের ছেলে মেয়ের। তখন আর ওরা মার খেয়ে কাঁদে না, তেড়ে ওঠে। খুকুও যুগধর্ম পালন করল, তেড়ে উঠে বলল, কান মুলে দিলে কেন? বাবা বোধহয় নিজের হঠাৎ উত্তেজনাঘটিত দুর্ব্যবহারে কিঞ্চিত লজ্জিত হয়ে গিয়েছিল। তাই শান্ত গম্ভীর গলায় বলল, তুমি খারাপ কথা বললে কেন? কি খারাপ কথা? এই যে গাড়ি চালাতে চালাতে সামনের গাড়িকে বললে। সামনের গাড়িটা অবশ্য অদৃশ্য, কিন্তু সেই অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গেই তো খুকু লড়ালড়ি। বাবার প্রশ্ন শুনে খুকু অবহিত হয়ে অবজ্ঞার গলায় বলে, ও সালাল সোয়ার কি বাচ্চা? ও তো প্রভুদয়াল রোজ রোজই বলে। খুকুর মা আর বাবাতে একটা হতাশ দৃষ্টি বিনিময় হয়। মা নিচু গলায় বলে, এই জন্যই ছোট বাচ্চাদের সামনে সাবধানে কথা বলতে হয়। এত খারাপ মুখ লোকটার। খুকুর বাবা আরও গম্ভীর হয়ে বলে, প্রভুদয়াল বলে বলুক, তুমি বলবে না? খুকু সতেজে বলে, হ্যাঁ বলবো। প্রভুদয়াল ড্রাইভার, আমিও ড্রাইভার। বাবা এই যুক্তি অগ্রাহ্য করে বলে উঠেছিল, তা হোক, তুমি বলবে না? কেন বলবো না? খুকুর গলায় জেদ। খুকুর মা তীক্ষ্ণ অথচ মৃদু গলায় স্বামীকে বলে, বোকার মতো চেঁচামেচি করছো কেন? ওতে আরও জেদি হয়ে যায়। যা বলবে বুঝিয়ে বলবে। বাবা অতএব বুঝিয়ে বলে, ছোট বাচ্চাদের খারাপ কথা বলতে নেই। খুকু একটু থেমে বলে, শুধু বড়দের খারাপ কথা বলতে আছে? কারুরই বলতে নেই খুকু। তাহলে তুমি কেন সুখচাঁদকে বলো বুদ্ধ, ইডিয়েট? মার চোখে একটা তীক্ষ্ণ বিদ্যুতের শিখা ঝিলিক মারে, যাকে ভাষায় রূপান্তরিত করলে এই দাঁড়ায়, তাহলে বুঝছো বকাটা ভুল পদ্ধতি। নিজেদেরই আচার আচরণে সাবধান হতে হয়।
খুকুর মার চোখের বিদ্যুৎ ঝিলিকের ভাষা খুকুর বাবার কাছে অবদ্ধ নয়, কিন্তু সাবধান হওয়াটা তো পরের কথা, এখন তো বাঁধ দিতে হবে। তাই শান্ত গলাকে আরও শান্ত করে বলে, ওটা বেশি খারাপ কথা নয়। তাহলে না বেশি খারাপ কথাটাই ওকে বলি বাপি। খুকু অনুমতি ভিক্ষা করে। বাবা অবাক হয়ে বলে, কাকে? ওই যে পাশের গাড়ির ড্রাইভারকে, যে পাজিটা কেবল ওভারটেক করতে চেষ্টা করছে। খুব শিক্ষা শাসন হয়েছে। চোখে মুখে বিদ্রুপে ছুরি এনে খুকুর মা বলে, যাও, কফি খাচ্ছিলে কফি খাও গে। খুকুর বাবা, যিনি নাকি অফিসের দোর্দণ্ড প্রতাপশালী নন্দী সাহেব, তিনি হতাশ মুখে চেয়ারে ফিরে গিয়ে কফির পেয়ালায় ঠান্ডা তলানিটুকু শেষ করেন। আর খুকুর মা, কাটা খাটো চুল ঝোলানো, প্রায় কিশোরী মূর্তি ক্ষীণাঙ্গী সুন্দরী মিসেস লিলি নন্দী, তিনি খুকুর কাছে সরে এসে তীক্ষ্ণ তীব্র কাটা কাটা গলায় বলেন, কতদিন বারণ করেছি বড়দের মুখে মুখে কথা বলবে না? কতদিন? খুকু এমনিতে যতই বেপরোয়া হোক, মার এই মূর্তিটাকে খুকুর দারুণ ভয়। মা যখন মুখটা একটু ঝুঁকিয়ে এই রকম কেটে কেটে কথা বলে, বকে, খুকুর মনে হয় মা যেন খুকুরই কোনোখানটা ছুরি দিয়ে কেটে কেটে খান খান করছে। তখন আর খুকুর মার মুখে মুখে কথা বলতে সাহস হয় না। তা নয়তো খুকুর কি এখন বলতে ইচ্ছে করছে না? আর নিজের বেলায় বুঝি দোষ হয় না? বাবা তোমার থেকে বড় নয়? তুমি তো লাফিয়ে লাফিয়ে উঁচু আলমারির মাথায় হাত দাও। বাবা হাত উঁচু না করেই পারে না? কিন্তু বলবে কি? রাগ হলে মার গালের ওপরকার সরু সরু নীল নীল দাগগুলো যা মোটা হয়ে ওঠে না, দেখলে বুক কাঁপে খুকুর। সেদিন তাই কাঁপা কাঁপা বুক নিয়ে খুকুকে বলতেই হয়েছে, আর কখনো প্রভুদয়ালের মতো কথা বলবে না। কিন্তু তাতে যে ড্রাইভার হওয়ার কত অসুবিধে। কেউ যদি ওভারটেক করে যায়, যদি হঠাৎ সামনে এসে পড়ে, তাকে কি বলবে? ওই অসুবিধাটা কমাতেই খুকু এখন অনেক শব্দ বা শব্দের টুকরো তৈরি করে নিয়েছে। তাতে প্রভুদয়ালের ভাষাটা নেই, কিন্তু সুরটা আছে। বৃষ্টির দিন বারান্দায় গাড়ি চালাতে চালাতে বারণ করবার সময় মা যে গালের নীল নীল দাগগুলো মোটা করে তুলে ছুরি দিয়ে কেটে কেটে কথা বলেনি, এই ভালো। তাহলেই তো সব খেলা ভেঙে যেত। মা না এত উল্টো পাল্টো, এক এক সময় এক এক রকম। বাবা যতক্ষণ বাড়ি থাকে, মা কেবলই খুকুর দোষ দেখে আর নালিশ জানায়। এই দেখো তোমার মেয়ের কাণ্ড, এই দেখো তোমার মেয়ের অসভ্যতা, এই দেখো তোমার মেয়ের বেয়ারাপনা। খুকু যা কিছু করে সবই যেন দোষের হয়ে যায় বাবা থাকলে। তখন যেন আর খুকু মার মেয়ে থাকে না, শুধু বাবার মেয়ে। অথচ সরকার কাকু এলে তখন মা শুধু আদর করে করেই কথা বলবে। তখন খুকু মার লক্ষ্মী সোনা, মার ফুলপরি, মার ছোট চড়ায়, বাবুই পাখি। এরকম যে কেন করে মা? খুকুর বিচ্ছিরি লাগে, মনেই হয় না এসব কথা মা খুকুকে বলছে। মনে হয় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললে মাকে মিষ্টি আর সুন্দর দেখাবে বলেই মা এই কথাগুলো বলে। সরকার কাকু এলেই তো মার ওই চেষ্টা, শুধু শুধু খিলখিল করে হাসবে, যত সব আজে বাজে কথা বলে হইচই করবে। কিন্তু যখন বাবা সরকার কাকু দুজনেই থাকে, তখন মা খুকুর যত গুণটুকু দেখাবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। খুকু কেমন লেখার খাতায় মানুষের ছবি আঁকে, সে ছবির মুখটা পেঁচার মতো আর কান দুটো গাধার মতো। এই নিয়ে এমন হাসি হাসে, খুকুর মনে হয় ওটাও মা বানিয়ে বানিয়ে করছে। তাহলে মুখে যেন তখন আলো জ্বলে ওঠে মার। কেন? খুকু এই আলোটার মানে খুঁজতে চেষ্টা করে, আর খুঁজতে খুঁজতে খুকুর মনের মধ্যেও যেন কোনোখানে জানালা খুলে গিয়ে কোথা থেকে খানিকটা আলো ঢুকে পড়ে। ছায়া ছায়া অন্ধকারটা সরে সরে যায়। বৃষ্টি পড়েই চলেছে। নিজের গাড়ি চালাতে চালাতে হঠাৎ রাস্তায় আর একটা গাড়ির শব্দ শুনে পা মুখ দুই থামিয়ে চুপ করে গেল খুকু। তারপর মনে মনে বলল,
সরকার কাকু এলো। এটা সরকার কাকুর গাড়ির শব্দ। এখন এলো। তার মানে খুকু এখন অনেকক্ষণ যা ইচ্ছে করতে পারে। গাড়ি চালাতে চালাতে প্রভুদয়ালের মতন খারাপ কথা বলতে পারে, ছাতা মাথায় দিয়ে ছাদে গিয়ে বেড়াতে পারে, নিচে নেমে শোকচাঁদার মধুর ঘরে গিয়ে পান খেতে পারে, ফ্রিজ খুলে ঠান্ডা জল খেতে পারে। মা আর বকতে আসবে না এখন। এমন গল্প জুড়বে যে কিছু দেখতেও পাবে না, শুনতেও পাবে না। সিঁড়ির সামনে থেকে মার গলা শোনা গেল। কি খবর হঠাৎ এ সময়? রোজ আসবে সরকার কাকু এ সময়। তবু মা হেসে হেসে আহ্লাদে আটখানা হয়ে বলবে, কি খবর হঠাৎ এ সময়? আর রোজই সরকার কাকু বলবে, এই চলে এলাম একটু। খুকু একটু শক্ত হলো। থামানো পা আর থামানো মুখ আবার চালু করলো। জানে এসেই একবার খুকুর কাছে আসবে সরকার কাকু। পকেট থেকে এক গাদা টফি, লজেন্স, চকোলেট, কাজু বার করে খুকুকে দিয়ে বলবে, বাহ বাহ, খুকু তো ভারী সুন্দর গাড়ি চালাতে পারে। তারপর আর একটু দাঁড়িয়ে থেকে মিছিমিছি কিছু কথা বলবে। সেই সময় মাও হয়তো হঠাৎ বলে উঠবে, আমার ছোট্ট মনি আর কত হুড়হুড়ি করবে। এসো না, ঘরে চলে এসো, কাকুর কাছে গল্প শুনবে। তোমার এই কাকুটি না এমন মজার মজার গল্প জানেন। উহ বাবা, ভূতের গল্প, চোরের গল্প, রাজার গল্প শুনতে শুনতে তুই না বুঝতেই পারবি না কখন 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে গেল। খুকু যায় না। খুকু বলে, না আমি এখন খেলবো। কারণ খুকু দেখতে পায় মা যখন ওই গল্পের কথা বলে তখন কাকুর চোখের দিকে এমন করে তাকায়, ঠিক বোঝা যায় এসব বাজে কথা, খুকুকে ঠকানো হচ্ছে। যখন খুকু ওই তাকানোটা বুঝতে পারতো না, দেখতে পেত না কাকু কী রকম ঠকানো ঠকানো হাসি হাসে, তখন গল্প শুনবার আশায় ছুটে ছুটে যেত। কিন্তু তারপর আর যায় না। বুঝে ফেলেছে ওরা নিজেরাই গল্প করবে। রাজার গল্প, ভূতের গল্প, চোরের গল্প টল্প কিছু না, স্রেফ নিজেদের ইচ্ছে মতন গল্প। হলের মধ্যে পায়ের শব্দ শোনা গেল। খুকু আর একটু শক্ত হলো, আর একটু শব্দ বাড়ালো। অদৃশ্য যে গাড়িটা পিছন থেকে এসে খুকুর গাড়িটা ওভারটেক করে চলে যেতে চায় তার সম্পর্কে ক্রুদ্ধ গলায় চেঁচিয়ে বলে উঠল, দেখনি নে সত্তা নেই হ্যাঁ আন্ধা শালা বদমাস। সঙ্গে সঙ্গে মিসেস লিলি নন্দীর কাতর আত্মনাদ এখানে এসে আছড়ে পড়ল। খুকু, এ কী সব বলছো তুমি? কোথায় শিখলে এ কথা? আছড়ে পড়ে শুধু কথাই নয়, তার সঙ্গে লিলি নন্দী নিজেও, এবং তার পিছনে দাঁড়িয়ে পড়েন সরকার সাহেব। খুকুর উদ্দাম গতি ব্যাহত হয় না। অবজ্ঞা ভরে একবার পরিস্থিতির দিকে তাকিয়ে সমান তালে পাক খেতে খেতে বলে, কতদিন আগেই তো শিখেছি, আমি তো রোজই বলি। রোজই বলিস তুই এই কথা? মিসেস নন্দী কাঁদো কাঁদো গলায় বলে, কেন বাজে কথা বলছিস সোনা? কোনোদিন তুই এরকম খারাপ কথা বলিস না। বল, কোথায় শিখলি? ইস, দুঃখে যে মরে যেতে ইচ্ছে করছে আমার। খুকুর মনে হয় এই দুঃখটাও মার বানানো, আর সরকার কাকুর সামনে বলেই মা এত বানাচ্ছে। ওর সামনেই মা যত উল্টোপাল্টামি করে। আর এও বুঝতে পারে এখন আর মাকে ভয় করতে হবে না। এখন মার গালের সরু সরু নীল নীল দাগগুলো মোটা মোটা হয়ে উঠবে না, আর ছুরি দিয়ে কেটে কেটে কথাও বলবে না মা। এখন মাকে অগ্রাহ্য করতে পারে খুকু। অতএব খুকু তেমনই অবজ্ঞা ভরে বলে, আহা, খালি খালি জিজ্ঞেস করছো কেন? প্রভুদয়ালের কাছে শিখিনি বুঝি? রোজই তো শোনো। লিলি নন্দী হতাশ মুখে বসে পড়ে বলে, দেখতে পাচ্ছেন মিস্টার সরকার, বলিনি আমি আপনাকে? মিস্টার সরকার খুব দুঃখ গম্ভীর গলায় বলেন, ভেরি ব্যাড খুকু, ভেরি ব্যাড। দেখছো তো তোমার দুষ্টুমিতে তোমার মা কত কষ্ট পান। খুকু এ কথার কোনো উত্তর দেয় না, শুধু গাড়ি চালাতে চালাতে
সে একই সুরে একই কথা বলে ওঠে, দেখনি নে সকতা নেই হ্যাঁ আন্ধা, শালা বদমাস কাহা কা। ছি ছি খুকু। সরকার কাকু আরও গম্ভীর হন, কি দুষ্টু মেয়ে হয়ে যাচ্ছ তুমি, আগে কত মিষ্টি ছিলে। খুকু যেন শুনতে পাচ্ছে না। খুকু তাই নিজস্ব ভঙ্গিতে গাড়ি নিয়ে পাক খেতে খেতে বলে চলে, সামনেওয়ালা ভাগো। মিস্টার সরকার, আপনি চলে আসুন। লিলি নন্দীর স্বর করুণ শিথিল। আজ ওর মাথাটা খারাপ হয়ে গেছে দেখছি। বৃষ্টিতে এলেন, একটু কফি খান। যেন অগত্যায় খেতে হচ্ছে। এইভাবে বারান্দা ছেড়ে হলে যেতে যেতে সরকার সাহেব বলে যান, খুকু, আজ তুমি খুব খারাপ ব্যবহার করলে, তোমার সঙ্গে আরই। হলে এসে সোফায় বসে পড়ে লিলি নন্দী দুঃখে ভেঙে পড়ে বলে, খুকুটা দিন দিন কেন এমন অদ্ভুত হয়ে যাচ্ছে সরকার। সরকার লিলি নন্দীর পিঠে সহানুভূতির করপোষ্য রেখে বলেন, সত্যি খুব দুঃখের কথা। আমার কি মনে হয় জানো, চাকর বাকরদের সঙ্গে বেশিক্ষণ থাকা এর একটা বিশেষ কারণ। ওদের আচার আচরণ, ওদের ঔদ্ধত্য, রাফ কথা, এগুলো বাচ্চাদের কাছে একটা ব্যাড এক্সাম্পল। ওর বাবা যে কিছু দেখে না। লিলি নন্দী অভিযোগের গলায় বলে, সারাদিনও তো বাইরে, বাপের সঙ্গ তো একদম পাই না। সরকার সান্ত্বনা আর আক্ষেপ মিশানো গলায় বলেন, সত্যি এটা নন্দীর ভারী অন্যায়। নন্দী এই অন্যায়টা না করলে নিজেদের কি সুবিধা হতো সেটা না ভেবেই বলে বোধ হয়। খুকুর এখন হাত ব্যথা করছে, তাই গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে মাটিতে এসে বসে। আর সেই তখনই খুকুর চোখ দুটো হঠাৎ কপালে উঠে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর নিজের পড়ার খাতায় আঁকা ছবিগুলোর ধরনে মুখটা পেঁচার মতো আর কান দুটো প্রায় গাধার মতো হয়ে ওঠে। এটা কি, এরকম কেন? এর মানে কি? ওরা দুজনেই হঠাৎ একরকম কথা বলতে আর এইরকম কথা বলবে কেন? খুকু তার ছোট্ট ছোট্ট গোলালো গোলালো পা দুটো ছড়িয়ে বসে, আর খুকুর ভুরুটা ঠিক বড়দের মতো কুঁচকে যায়। দৃষ্টি আরও প্রবল হচ্ছে। এলোমেলো বাতাসে বারান্দার অনেকখানি বাড়ানো সেট ছাপিয়েও জলের ছাট আসছে। খুকুর এখন ঘরে চলে আসা উচিত, কিন্তু খুকু আসছে না। ছাটের মুখে বসে আছে, আর খুকু ভগবানের কাছে কাতর প্রার্থনা করছে, এখন এইমাত্র বাবা চলে আসো, যেন খুকু একটা বিপদে পড়েছে, বাবা বাঁচাবে। এখন অফিস থেকে আসবার সময় নয়। তাতে কি, সরকার কাকু কী করে আসে? অথচ বাপ্পি একদিনও না, বরং রোজ রোজ দেরিই করে বাড়ি ফিরতে। বলে, আজ যা দারুণ কাজ ছিল, ও হয়তো বলে, অফিস ফেরত গাড়িটা নিয়ে সোজা চলে গিয়েছিলাম বড় কাকার বাড়ি। হয়তো বলে, আজ একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, সে আর ছাড়ে না। অনেক দিন আগে একদিন শুধু বাপ্পি দুপুরবেলা বাড়ি ফিরে এসেছিল। অনেক দিন আগে একটা দুপুরে অফিসের ঘরে বসে থাকতে থাকতে বাপ্পির নাকি দারুণ জ্বর এসে গিয়েছিল। তাই অফিসের অন্য ছেলেরা বাপ্পিকে ধরে টরে নিয়ে বাড়িতে এনে দিয়ে গিয়েছিল। খুকু ছুটে নেমে গিয়েছিল, মাও। আর বাপ্পির চোখ দুটো বোঝা দেখে খুকু বোকার মতো হাও হাও করে কেঁদে উঠেছিল, বাপ্পি মরে গেছে বলে। আজ এত বৃষ্টি, আজ তো বাপ্পির হঠাৎ ঠান্ডা লেগে দারুণ জ্বর এসে যেতে পারে। তাহলে বাপ্পিকে অফিসের অন্য লোকেরা ধরাধরি করে নিয়ে এসে দিয়ে যাবে। না, আজ খুকু বোকার মতো কেঁদে ফেলবে না। এখন তো খুকু জানেই, অসুখ করলেই মানুষ চোখ বুজে শুয়ে থাকে, সেটা মরা নয়। বাপ্পির অসুখ করে গেছে, বাপ্পি শীতে কাঁপছে। ভাবতে ভাবতে খুকুর নিজেরই জ্বর আসার মতো শীত ধরে যায়। খুকু দেয়ালের কাছে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। ঘরে গিয়ে বিছানায় শুতে ইচ্ছে করলেও ইচ্ছে হচ্ছে না খুকুর, যেন সাহসও হচ্ছে না। খুকু যে ওই জলো হাওয়ায় ঠান্ডা বারান্দায় শুধু মেঝেই পড়ে ঘুমিয়ে পড়েছিল,
তা টেরই পায়নি। ভাবছিল বুঝি শুধু একটু শুয়ে আছে। হঠাৎ ধড়মুড়িয়ে উঠে বসল। কিসের যেন গোলমালে। কে কথা বলছে? মা? সরকার কাকু? মধু? সুখচাঁদ? না বাপি? বাপিই তো। বাপি এসে গেছে এক্ষুনি? ভগবান কি তাহলে সত্যিই বাপি জ্বর করে দিয়েছেন? কিন্তু এক্ষুনি কি? সন্ধে হয়ে গেছে তো, হলে আলো জ্বলছে। শীতে হি হি করতে করতে হলে চলে আসে খুকু। আজ সবাই একসঙ্গে বলে ওঠে, এই তো, এই তো। কোথায় ছিল? খুকুকে দেখে খুকুর মা প্রায় ঝাঁপিয়ে এসে পড়ে জিজ্ঞেস করে, কোথায় ছিল এতক্ষণ খুকু? ভিজে বারান্দায় কেন? ভিজে বারান্দায়? শোবার আর জায়গা পায়নি? খুকু কি তাকে পাগল করতে চায়? জামা টামা সব ভিজে। উফ, সে কি চলুক জামা বদলাতে। হাত ধরে টানাটানি করে মা। খুকুর মনে হয় মা যেন খুব বেশি বেশি কথা বলছে, যেন বেশি তাড়াতাড়ি খুকুকে বাপের সামনে থেকে নিয়ে চলে যেতে চাইছে। কিন্তু লিলি নন্দীর ওই মাতৃস্নেহের ব্যাকুলতা তেমন কাজে লাগল না। দোর্দণ্ড-প্রতাপ নন্দী সাহেব গম্ভীর গলায় বলেন, থাক, এক্ষুনি নিয়ে যেতে হবে না। ওকে বলতে দাও ও কেন বৃষ্টির মধ্যে বারান্দায় ঘুমোতে গিয়েছিল। লিলি নন্দী হঠাৎ তোগ্গড় গলায় বলেন, সে কথা জিজ্ঞেস করো তোমার এই আদরের চাকরদের, যাদের দেখার কথা। শুধু ওদেরই দেখার কথা? কেন নয়? মাইনে দিয়ে রাখা হয়নি ওদের? আমি তো ভেবে নিশ্চিন্ত আছি ওদের কাছে আছে। নন্দী সাহেব জীবনে যেরকম হাসি শ্রীমতী নন্দীর মুখের ওপর হাসতে সাহস করেননি, যে হাসিটা শ্রীমতী নন্দীরই একচেটে, সেই হাসি হেসে বলেন, নিশ্চিন্তটা একটু বেশি হয়েছিল মনে হচ্ছে। খুকু মার মুখের দিকে তাকিয়ে দেখে, খুব সহজেই দেখে, ভয় পায় না। এক্ষুনি মার গালে সেই নীল দাগগুলো মোটা হয়ে যাবে ভেবে। খুকু মাকে এখন ভয় করছে না, অন্য সময় ভয় করবে না, আর কোনোদিনও ভয় করবে না। তাই মা যখন ছুরি কাটা গলায় নয়, বলতে কি ভাঙা ভাঙা গলাতেই বলল, বেশ তো বারান্দায় সাইকেল গাড়ি নিয়ে খেলছিলি, হঠাৎ শুতে গেলি কেন মাটিতে? তখন খুকু বাবার হাঁটু ঘেঁষে দাঁড়িয়ে বলে ওঠে, আমার ইচ্ছে। তীব্র তীক্ষ্ণ এই স্বরে যেন চমকে ওঠে সবাই। নন্দী সাহেবও চমকে ওঠেন। খুকুর মাথাটা ধরে ঝাঁকিয়ে দিয়ে বলেন, এ কি, এভাবে কথা বলছো কেন? জিজ্ঞেস তো আমিই করছি, বলো, উত্তর দাও। বৃষ্টির মধ্যে মাটিতে শুলে অসুখ করে জানো না তুমি? তবু তাই করছো কেন? হঠাৎ খুকুর অনমনীয়তার দুর্গের পাঁচিল ভেঙে পড়ে। খুকু বাবার হাঁটুর ওপর মুখ রেখে জোরে কেঁদে উঠে বলে, সরকার কাকু কেন রোজ রোজ আসে? কেন 100 ঘন্টা থাকে? মা, সরকার কাকু কেন সকলের সামনে আপনি করে কথা বলে, আর নিজেরা একলা একলা তুমি বলে? এখানেই শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা গল্প কথামালা বোধোদয় চারুপাঠ।